الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने माँ बलावल उला बि कमालिही कशाफत दुजा बि जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে
জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। সবাই আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পোস্টারও নাই। জায়গাটার নাম কি? ইসমাইলপুর মাতাপুর, পূর্ব ইসমাইলপুর মাতাপুর, পূর্ব ইসমাইলপুর মাতাপুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা, সভাপতি ইসমাইলপুর পূর্ব মাতাপুর জামে মসজিদ, সহ সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, পেশ ইমাম ইসমাইলপুর পূর্ব মাতাপুর জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মজনুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যে সমস্ত আলেমগণ আপনাদের সামনে আলোচনা করেছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনারা আল্লাহর অত্যন্ত বাছাইকৃত মহব্বতের বান্দা, বলেন সুবহান। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ রাসূল বলেছেন সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো বান্দার দায়িত্ব, বলেন সুবহানাল্লাহ। তো যে আল্লাহ
আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সুন্দর একটা মন দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যাদের মনের মধ্যে একটু সমস্যা আছে তারা কিন্তু এখানে আসতে পারবে না। পারবে না, মনের মধ্যে ধোঁকা দিবে। এই কষ্ট করে যাওয়ার কি দরকার? কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আমার সামনে যিনারা বসে আছেন, আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন? সকলেই বলছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন। সকলেই আমরা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এক সময় মাহফিল কমিটিরা চিন্তা করেছিল যে মসজিদের মধ্যে আলোচনা হবে, তাও তারা মাহফিল বন্ধ করবে না, এখানে না হোক মসজিদে হবে। আল্লাহ দেখলেন এরা তো ছাড়ের বান্দা না, এই জন্য আল্লাহ বৃষ্টিটা কিছুক্ষণের জন্য ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা না ছাড়লে আল্লাহ কি ছাড়ে? তাই এই জন্য মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো, মসজিদের মধ্যে পাইকারি হারে সবাই ঢুকতে চায় না, ঠিক কিনা বলেন? এখানে যেরকম সবাই আপনারা আসতে পারবেন, মসজিদের মধ্যে ঢুকবার গেলে আপনার ভিতরে একটা বাধা সৃষ্টি হবে যে আল্লাহর ঘরের মধ্যে ঢুকবো, এই ঘরের মধ্যে ঢুকতে গেলে পবিত্র হয়ে ঢোকা লাগবে, অপবিত্র হয়ে ঢোকা যাবে না। যেরকম ঠিক কিনা? আর যেই লোকগুলা মাগরিবের নামাজের সময়, এশার নামাজের সময় মসজিদে ঢোকে নাই, এরা ওয়াজ শোনার জন্য মসজিদে ঢুকবে কেমনে? কারণ মাগরিব এশার নামাজ হলো ফরজ আর ওয়াজ শোনা হলো মোস্তাহাব। কেউ যদি সারা জীবনে একটা ওয়াজ নাও শোনে, আল্লাহ তার আমল নামায় কোনো পাপ দিবে না। কিন্তু এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কেউ যদি বাদ দেয়, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিল, সে অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তা আমি যখন চিন্তা করলাম যে মসজিদের মধ্যে, আমার মন একটু খারাপই হয়ে গেল। কারণ আপনাদের মসজিদে আমি তো এশার নামাজ পড়ছি, মসজিদ খুব একটা বড় সড়ো না, এতগুলো মানুষকে মসজিদে ধরতো, মানুষ তো আরও আসবে, অনেকে এসে আবার দাঁড়িয়েও আছে। বসার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আছে আপনার বসার চেষ্টা করবেন, কারণ বসার কথা আগে বলা হয়েছে। বসা না বসলে হবে না, বসতে হবে। এতে করে যদি আপনার পিছন সাইড ভিজাও যায়, কি সমস্যা? বসার কারণে যদি পিছন সাইড ভিজে গেল, আল্লাহ যদি আজকে ওসিলা করে, ওয়াবতাকু ইলাইহি ওয়াসিলা, আল্লাহ যদি ওসিলা আজকে খোঁজে, জামার কোরআনের মাহফিল শুনতে গিয়া যাদের পিছন সাইড ভিজে গেল, ওই ভিজা শরীরের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। যদি আল্লাহ এরকম ওসিলা খোঁজে, তাহলে তো এই মাটিতে বসলেও লাভ আছে, অসুবিধা নেই। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, আমি সকলকেই মাহফিল আসা মাত্রই বসার অনুরোধ করতেছি। আমরা আল্লাহর দরবার শুকরগুজার করছি এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। এতে খুশি না বেজার? হ্যাঁ, কারণ আল্লাহ কোরআন ইরশাদ করেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্যে সবসময় আল্লাহর শুকর আদায় করবেন। আল্লাহ ইচ্ছা করলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন, কিন্তু রুহের জগতে আমরা আল্লাহর নেক নজরে পড়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে আমরা ছিলাম, এই জগৎকে বলা হয় রুহের জগৎ। সেই রুহের জগতে আমরা আল্লাহর নেক নজরে পড়ার কারণে আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই জন্য প্রশংসা হবে কার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে বেশি বেশি প্রশংসা করব এই কারণে যে আমাদের ভাগ্য এত ভালো
যে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন না কেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, কিন্তু নবীদের দরখাস্ত আল্লাহ গ্রহণ করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো, এই বিশ্বনবীর উম্মত হলে আমাদের লাভ কি? লাভ নাই। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হো ইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহ রাসূল বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মাতিনীকে আল্লাহ জান্নাত না দিবে। এত বড় কথা শোনার পরে মুখ সুবহানাল্লাহ আসে না? কি মনে করতেছেন? কোন নবীর উম্মত? যেই নবী লাইলাতুল মেরাজে গিয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করার তৌফিক দিয়েছিলেন, জান্নাতে ঢুকে আমাদের কথা বলে নাই। দেখছেন কোথায় গেছেন? জান্নাতের মধ্যে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতামই না। আমি জান্নাতে ঢুকেছি আমার উম্মতের জন্য। আল্লাহ কেমন জান্নাত বানাইছে নিজের চোখে দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জন্য কেমন জান্নাত বানাইছে এই জন্য আমি ঢুকি নাই। আমি ঢুকেছি আমার উম্মত উম্মতিনের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে দেখার জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভুললো না, সেই নবীকে আমরা দরুদ শরীফের মধ্যে পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ তার প্রতি তুমি রহমত নাজিল করো যিনি আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আমাদের শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। এখন আপনারা বলেন, যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে নাই, এমন কতগুলো নেতা এখন বাংলাদেশে বার হয়েছে যাদের পিছনে অনেকে চামচাগিরি করতেছে। এই নেতা সংসদে গেলেও আপনাদের কথা ভুলে যাবে। ধরে কোন কথা কি না? সংসদে গেলে আর মনে থাকবে না। এরা কথা বলে কেন? এই কথা বলে কেন? কাজ হবে ইশারা দিয়ে, কোনো সাউন্ড হবে না, কোনো শব্দ হবে না। এগুলো তো ভলেন্টিয়ারই মনে হয়। এই ভলেন্টিয়ার বাবাজেরা, কোনো শব্দ করো না, ইশারা দিয়ে কাম করো। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করলেন। জবানে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার পরে টপ টপ করে বৃষ্টি পড়তেছিল। আমাকে বললো, হুজুর কোরআন শরীফ কি করব? আমি বললাম, তাহলে নিয়ে যাও। আছে তো দাও। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বললেন না, অনেক লোক আছে দেখবেন জবান খুলবার চায় না। এই কোরআনের মধ্যে সন্দেহ নাই, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথার সাথে যারা একমত হলো না, অর্থাৎ নাই শব্দটা উচ্চারণ করলো না, আপনারা কি মনে করতেছেন ওর কান্দ ফেরেস্তা নাই? যেরকম আছে না নাই? তাহলে ওই দুই ফেরেস্তা তো বেকায়দা। যে আল্লাহ বক্তা করলো কোরআনের মধ্যে কোনো সন্দেহ, তোমার অনেকগুলো বান্দা বললো নাই, কিন্তু এইটা যে কিছুই কয় না। তা আমরা এখন কি করব? আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলতেছে লেখো, তখন ডান কান্দের ফেরেশতা বলবে আমিও যা, বাম কান্দের ফেরেশতাও তাই। আমরা তো শুনবারই পাই নাই, লেখমো কি? আল্লাহ বলতেছে আমি ডান ডাক তো কইনি, আমি বাম কান্দের ফেরেশতাকে বলতেছি লেখো। তো বাম কান্দের ফেরেশতা বলে, আল্লাহ আমরা না শুনে না দেখে কি লিখবো? আল্লাহ বলতেছেন আমি শুনেছি, ও জবান না খুললেও ওর মনের খবর আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ জানি বলি তোমাকে লিখতে বলেছি, তুমি লেখো বোবা শয়তান। যেরকম কি শয়তান? হক কথা যারা বলে না এরাই হলো শয়তান, এরাই শয়তান।
এই 15.5 বছর আমরা জবান খুলিনি বলে হাসিনা ইচ্ছা মতো দেশ চালাছে। ধরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা মতো একটা মানুষও জবান খোলে না। ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জায়গায় হাসিনা কয়ে ফেলাতে ভয়ের ঠেলা। আমাদের জবান দিয়েছেন আল্লাহ, সে আল্লাহকে খুশি করার জন্য হক কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি চিন্তা করে দেখলাম তাফসীর পড়তে গিয়ে যে এখানে যদি আল্লাহ বলতো জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন না বলে আল্লাহ যদি নাস বলতো, তাহলে কোরআন শোনার সাথে সাথে ওই ব্যক্তি হেদায়েত পেয়ে যেত। কিন্তু আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন বললেন। আপনারা যারা কোরআন শরীফ শুনতেছেন, আপনারা তো বসা শুনতেছেন, কিন্তু আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করেছে তখন আবু জেহেল শ্রোতা হিসাবে কিন্তু আপনাদের চাইতেও ভালো ছিল। আপনারা খালি দেখতেছেন বিছনা আছে, বসার জায়গা আছে, এই জায়গা খুঁজতেছেন, ওই কিন্তু বসার জায়গা খোঁজেনি। নবী যখন কোরআন তেলাওয়াত করেছে সারা রাত নবীর কোরআন তেলাওয়াত চুপি চুপি শ্রবণ করেছে। সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বের হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আপনারা বলেন তো আবু জেহেলকে কোরআনের বিপক্ষে গেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? যেটা শুনতে এত ভালো লাগে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেটা ধরলে অসুবিধা কি? ধরলে তখন আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন কথা কইলি, মারাত্মক কথা। ধরে এখন কি কথা? তুই আমার কাছে আয়, তোর কানে কানে বলি। আবু সুফিয়ান যখন কাছে গেছে তখন কানে কানে বলতেছে, এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা ভুয়া নীতিগিরি করবার চায় তারাই আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলে। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন মাদ্রাসার মধ্যে রাখতে চায়, কোরআন মসজিদের মধ্যে রাখতে চায়, কোরআন ওয়াজের প্যান্ডেলে রাখতে চায়, কিন্তু কোরআনকে সংসদে নিবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? বলে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই। কোরআনে 114টা সূরার মধ্যে রাজত্ব নামের একটা সূরা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? জীবনে কোরআন শরীফ হাত দিয়ে ধরো নাই। আর আজগবি ফতোয়া মারা চলবে না, আগের দিন বাগে খাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা আগের দিন আর নাই তো যে তুমি যা বলবা তাই শুনবে। এখন বাংলাদেশের মুসলমান দিন দিন তারা বুঝমান হচ্ছে। ধরে কোন কথা ঠিক? ওই ভেলকিবাজি আর চলবে না। এখন মানুষ জেনে শুনে বুঝে কাম করবে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা বোঝা লাগবে ভাই। এখন আসেন, এই কোরআনের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা করা হবে। নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর। বিশ্বাস তো করতেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? আমি যে সূরা থেকে আলোচনা করবো এটা কি কোরআনের মধ্যে না বাইরে? জোরে কোন মধ্যে, ভিতরে। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। আজকে কিন্তু আপনাদের গ্রামের সমস্ত লোকেরাই চিন্তা করছে যদি কোনোদিন মাহফিল করি এই অক্টোবর মাসে এই সময় আর আমরা দাওয়াত দেবো না, আমরা মাহফিল করবো না। দরকার কথা ঠিক করে আজকে ঠেলাত পড়া কিন্তু সময়ের দাম বুঝিছে। একজন বলতেছে, হুজুর আগামী বছর যদি তারিখ করি তাহলে এই সময় আর করবো না, নভেম্বরের শেষের দিকে করব। তাহলে সময়ের একটা গুরুত্ব আছে না নাই? ধরে কেন আছে না নাই? আমি যখন খুব ছোট ছিলাম তখন আব্দুল আলিমের একটা গান শুনতেছিলাম, কিন্তু অর্থ বুঝিনি। এই বুড়া বয়সে এসে বুঝতেছি খুবই গুরুত্বপূর্ণ গান। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? আর বেশি বেলা নাই রে। পশ্চিম দিকে যে হারে বেলা ডুবে যাচ্ছে, আমাদের জীবনেরও হায়াতের বেলা এভাবেই ডুবে ডুবে চলে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন।
আপনারা যারা এখানে বসে আছেন, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান যে সময় চলতেছে, এই সময়টা কেমন চলতেছে? আল্লাহ যে সময়ের কসম করলেন, বর্তমান সময় খুব ভালো চলতেছে। ছোট্ট একটা বাচ্চা ফুঁফা দিয়ে কান্না বন্ধ হয় না, ওর মোবাইল চালু করে দিলেই কান্না থেমে যায়। ধরে কোন ঠিক কিনা? এই সময় আমরা যতই দোয়া দরুদ পড়ে ফুঁফা দেই, কান্না থামতেছে না। ওরা একটা মোবাইল খালি চালু করে দেন, ওর সাথে সাথে কান্না থেমে গেল। অনেক মায়েরা বলতেছে, হুজুর আমার ছেলে মোবাইল ছাড়া ভাতই খায় না। এমন একটা সময় যে মোবাইল না দেখলে ওর ভাতই খাওয়া হয় না। তো ছোট্ট বাচ্চা মোবাইল চালু করলে কান্না থামে, ছোট্ট বাচ্চা মোবাইল চালু করে ভাত খায়, ই বড় হলে কি মাল হবে চিন্তা করেন তো। আর প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই সময়ে যুবকেরা কি মোবাইল ব্যবহার করতেছে, তারা কি দেখতেছে? বর্তমান সময় আল্লাহ তাআলা বলে নাই যে সেই সময়ের কসম। আল্লাহ বলেছেন সময়ের কসম। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলার পরে আল্লাহ তাআলা আমাদের জানাই দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বললেন? জোরে বলেন, আল্লাহ। আপনারা খুবই খেয়াল করবেন, এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো ইবাদতের কথা যেখানে আল্লাহ বলেছেন, সেখানে জিন এবং ইনসান বলেছেন। কিন্তু ক্ষতির কথা যেখানে আল্লাহ বললেন, এখানে আল্লাহ জিনকে মাইনাস করে দিলেন। ওই আয়াত অনুযায়ী এখানে আল্লাহর বলা দরকার ছিল, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। কি জন্য বাদ দিলেন আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। এক কথা, জানি না হুজুর। জানেন? আরো জোরে কারণ জানেন। জানার জন্য আইছেন, ঠিক কিনা বলেন? কি জন্য আল্লাহ তাআলা ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিরক মাইনাস করে শুধু মানুষের কথা বললেন? আমরা সবাই জানি আল্লাহর যত মাখলুকাত আছে, আল্লাহ যত কিছু সৃষ্টি করছে, সবচাইতে উত্তম মাখলুকাতের নাম কি? মাখলুকাত মানে বোঝেন? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে। দেখেন এই কোরআনে এক জায়গায় আল্লাহ এই মানুষের কথা বলবে, তার আগে আল্লাহ 4টা শপথ করলেন। কয়টা? আচ্ছা, শপথ মানুষ কখন করে? এখন কিন্তু আমাদের এলাকায় শপথ শুরু হয়ে গেছে। একই দলের 4-5টা করে দাঁড়াছে, তো খালি শপথ মারতেছে। ভাই খালি তোমরা আমার দিকে তাকাও, আমি আল্লাহর শপথ করে বলতেছি। জনগণ খালি মুচকে মুচকে হাসে। এটা ধাপের হাটের শপথ। ধাপের হাটের শপথ বুঝে? আল্লাহর শপথ করে বলতেছি 10 কেজি দুধ হবি। এমন শপথ খাওয়া খাসে সরল মানুষ বিশ্বাস করে গাবি কিনছে, বাড়িতে না টাইনে টুনে 2 হচ্ছে। তো মানুষ আল্লাহর শপথ করার পরেও মিথ্যা কথা বলে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আল্লাহর কি শপথের দরকার আছে? আল্লাহকে মিথ্যা বলে নাকি? তারপরেও আল্লাহ বললেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। 4টা শপথের পরে আল্লাহ বললেন, মানুষকে অবশ্যই আমি আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ আদমকে তৈরি করলেন যে আদমের দিকে আল্লাহ তাকায় থাকতে থাকতে একসময় বললেন, উসজুদু লি আদমা, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতাদের লক্ষ্য করে আল্লাহ ঘোষণা করলেন। সব ফেরেশতা সিজদা করলো, একজন করলো না। আল্লাহ রাগ করে বললেন, তুই সিজদা করলি না কেন? তখন ও আগুন পানি নিয়ে কথা বলেছে। আল্লাহ দেখেছেন, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন, বের হয়ে যা, আমার এরিয়ার মধ্যে, রহমতের এরিয়ার মধ্যে তোর আর জায়গা হবে না। শয়তান বলতেছে, আল্লাহ
আপনি আমাকে বের করে যখন দিচ্ছেন আমি থাকবো না। কিন্তু যাওয়ার আগে আমার একটা প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? না না, শয়তান প্রশ্ন করতেছে কাকে? আল্লাহ করতেছে। আল্লাহ কয়, ইবলিস এই প্রশ্ন তোর মনে আসার কারণ কি? আল্লাহ কিন্তু সবই জানে। আল্লাহ জানে কি জানে না, কিন্তু আমাদেরকে জানানোর জন্য বলতেছে এই প্রশ্ন মনে আসার কারণ কি? ইবলিস বলতেছে, আল্লাহ আপনাকে আমি একাধারে 6 লক্ষ বছর সেজদা করছি। 1-2 বছর না, 6 লক্ষ বছর আপনাকে একাধারে আমি সেজদা করছি। আর আদমকে শুধু একটা সেজদা করিনি। আর একটা সেজদা না করার কারণে আপনি যদি আমাকে বের করে দেন, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আমি আপনাকে 6 লক্ষ বছর সেজদা করেছি, আমি স্রষ্টা আল্লাহকে 6 লক্ষ বছর সেজদা করেছি, আর সৃষ্টি আদমকে খালি একটা করিনি। তাহলে একটা সেজদা না করলে যদি 6 লক্ষ বছরের সেজদা বাতিল হয়ে যায়, আমার তো মনই বলতেছে আপনার চাইতে আদমই বড়। আল্লাহ বলি, ইবলিস তুই বুঝবার পারিসনি, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতে অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি তোর 6 লক্ষ বছরের সেজদাকে বাতিল করে দিয়েছি। এ কথার দ্বারা বোঝা গেল মানুষের দাম কম না বেশি? মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কত বেশি সেটা তো বুঝলেন যে আল্লাহ নিজের চাইতো আমাদেরকে বেশি ভালোবাসে। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? বাপ অনেক সময় বলে তুই যতই ব্যবসা কর তোর লাভ হবে না। বর্তমান সময়ে যতই ব্যবসা কর তোর লাভ হবে না, কারণ এই সময় মানুষ যে হারে বাকি খায়, আর তুই সমানে বাকি দেস, তোর দোকান ধ্বংস হয়ে যাবে। ছেলে মুসকে মুসকে হাসার বলে, বাবা আপনি খালি আমার ক্ষতিই দেখেন। কত মানুষ দোকানে বসে, কেউ তো বলে না আমার ক্ষতি হবে, লাভ হবে না, আর আপনি খালি ক্ষতি দেখেন। বাপ কয় জনগণ তোকে ভালোবাসে না, এই জন্য তোর ক্ষতির দিকে খেয়াল করে না, কিন্তু আমি বাবা তোকে ভালোবাসি, আগে তোর লাভের চাইতে ক্ষতিই বেশি দেখি। আল্লাহ মানুষকে এত ভালোবাসেন যেই ভালোবাসার কারণে জিনকে মাইনাস করে। আল্লাহ শুধু মানুষকে লক্ষ্য করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। খুব মনোযোগ দিয়ে কষ্ট করে যখন আপনারা এই ভিজা মাটিতে বসে আছেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখানে 4টা বিষয় আলোচনা হবে। যেরকম কয় বিষয়? 4টা বিষয়। সময়ের দিকে খেয়াল করে, আমি যে খুব লম্বা ওয়াজ করবো তাও না, তারপরে আপনাদের বোঝানোর জন্য যতটুকু বলা যায়, ঘড়ি আমার হাতত আছে, টাইম মতেও ওয়াজ শেষ হবে। আপনারা একটু খেয়াল করবেন, এখানে 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। আমাদের বাংলাদেশের শতকরা 94% লোক মুসলমান, কিন্তু ঈমানদার কত পার্সেন্ট? না না, একটা মুসলমানের পার্সেন্টেজ আছে না নাই? এ কথা কান না, আছে না নাই? কিন্তু ঈমানদারের পার্সেন্টেজ মানে এক একজনে একটা বলতেছেন। এই সাইডটা কে বললো 5%। খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। 4টা বিষয়ের মধ্যে 1 নম্বরে ঈমানের জায়গা আল্লাহ কেন বললেন? কারণ বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নেই। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এখন একজন ঠিক করছেন, আমি বুঝানোর পরে সবাই ঠিক বলবেন। আল্লাহ কোরআনে বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এরপরও আল্লাহ বলেছেন তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। এ কথা বলার পেছনে আল্লাহর কারণ কি? আচ্ছা, ওদিকে যে চিল্লাচিল্লি হতেছে, এরা কারা করতেছে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ঈমান। যেরকম 1 নম্বর কি?
আচ্ছা, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যদি কোনো সময় বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কি নাই? এই লোকটা যদি বলতো আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, যেখানে বলা লাগবে দয়াল আল্লাহ সেখানে বলতেছে দয়াল বাবা। আল্লাহর জায়গাত বাবা ঢুকেছে, যখন কি ঢুকেছে? এরকম কিছু লোক আমার এলাকায় বলতেছে এবার যে আলুর দাম হুজুর, আমি শেষ। ছেলে বলতেছে হুজুর এমএ পাস করছি, মাস্টার ডিগ্রি পাস করছি, এখনো চাকরি হয়নি, কিভাবে বাঁচি? কেউ বলতেছে আবাদ না হলে কি খাবো হুজুর, আবাদ যদি না হয় তাহলে আমি খাবো কি? আপনার বলেন তো এই যে কথাগুলো আপনারা বলে যাচ্ছেন, এ কথার দ্বারা ইমান থাকতেছে না নষ্ট হয়ে যাচ্ছে? এটা আজকে আমাদের জানার অধিকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনাকে খাওয়ানোর মালিককে আল্লাহ। যখন ভারত বলল আমি পেঁয়াজ দিব না, চিনি দিব না, আলু দিব না, এ কথা যখন ভারত বলল, যেগুলো সব বন্ধ করে দেওয়া হলো, বাংলাদেশ না খায় মরবে, তখন ডক্টর ইউনূস বুড়া আঙ্গুল দেখাছে। ভারত বুড়া আঙ্গুল দেখাছে, যতই বলিস না খায় মরবে, আমি একটা নবীর নাম নিয়ে বসে আছি। আমার বিশ্বাস মাছের পেটে যে আল্লাহ ইউনূসরে বাঁচায়, সে উনি যখন ইন্টারিম ক্ষমতায় আছে, আল্লাহ যেভাবে হোক বাংলাদেশের মুসলমানকে বাঁচায় দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ভারত যেদিন থেকে চিনি বন্ধ করছে সেদিন থেকে চিনির দাম বাড়িছে না কমিছে? আলু বন্ধ করছে, আলুর দাম কি হালু বালু? আপনারা পেঁয়াজ বন্ধ করার পরে দাম বাড়িছে না কমিছে? এখানে আমাদের বিশ্বাস করা লাগবে ভারতের দরজা খোলা বন্ধ দিয়া রিজেক্ট বন্ধ হবে না। রিজেক্ট দেওয়ার মালিক হচ্ছে অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ঈমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আপনার কাছে আমরা ভালোভাবে ক্লিয়ার শুনতে চাই। আল্লাহ নবী বললেন তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে 3টা কথা বলা হয়েছে, খেয়াল করবেন। একটা হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আমার যে কয়টা ভাই দেখতেছি, এটা তো বয়স বেশি হয়নি। আমার এলাকার এক হিন্দু মুরব্বী আমাকে বলছে বাবা মুসলমানের কলমার দাম আছে। তাই বললাম মুরব্বী মুসলমানের কলমার দাম আপনি কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা যার মুখতা ছিল, পাকিস্তানের আর্মি তাকে হত্যা করেনি। আমরা হিন্দুরা ভয়ের ঠেলায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছি। আর্মিরা আমাদের মুখের কলমা শুনে আর গুলি করেনি। দেশ যখন স্বাধীন হয়ে গেল আর আমরা কলমাত নেই। আমি বললাম দাদা এই কলমা শুধু মুখে উচ্চারণ করার কারণে আর্মির গুলির থেকে যদি আল্লাহ আপনাদের বাঁচায় দেয়, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাদের বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। তখন বলতেছে বাবা কলিজার মধ্যে কলমা সেটা আবার কি? রাসূল বললেন তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন কোন মুসলমানের ঈমান ঢুকবে, ওই মুসলমানটা কেমন মুসলমান হবে? উকিল বলতেছে স্যার আপনি যদি খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি একটা দলের আমির হওয়ার কারণে আপনাকে যদি মাফ করে, তাহলে আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে না। আপনি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন। কিসের দরখাস্ত? প্রাণ ভিক্ষা। কথা কর না, কিসের দরখাস্ত? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান থাকার কারণে মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে স্যার হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে প্রাণ ভিক্ষা চাইতে বলতেছো, এইরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জনকে? 3জনকে ক্ষমতা থাকতেই মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজে মারা যায়, কোন ইমানদার কলিজার মধ্যে ঈমান থাকা অবস্থায় ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। তখন বলতেছে এই গোয়ার্কের কারণেই তো আপনার ফাঁসি হবে। সঙ্গে সঙ্গে ইমানদার কোরআন থেকে পড়তেছেন ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই সুবহানাল্লাহ পড়তে পয়সা লাগতেছে, তাসদিক বিল জানান। আবার কি বৃষ্টি আসা দিকে চিন্তা করতেছেন? হ্যাঁ না, আবার যদি বৃষ্টি আসে কি করবেন? আবার মসজিদে যাবেন নাকি? বৃষ্টি কি হয়? ডোনাল্ড ট্রাম্প বলল গাজার মুসলমানকে তোমরা জায়গা ছাড়ো, আমি সুন্দর করে তোমাদের বসত বাড়ি বানায় দেব। গাজার মুসলমান বলল ডোনাল্ড ট্রাম্প আমরা জায়গা ছাড়ি দিয়ে চলে দেয়, আর এই সুযোগ তুমি ইসরায়েলকে দিয়ে দিবে। এরকম পাগলা মনে করো না, তুমি যতই গুলি করো কিন্তু জায়গা ছাড়বো না। গুলির মধ্যে মুসলমানেরা জায়গা ছাড়ে নাই। আর আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, সামান্য বৃষ্টি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আমি দেখব লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকের সুন্দর আমল হচ্ছে বৃষ্টির মধ্যে বসে সূরা আসরের তাফসীর শোনা। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যদি আপনারা ধৈর্য নিয়ে বসে থাকেন এক সময় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। আর মনের মধ্যে যখন এদিক সেদিকে যাবি তখন দেখবে না এরা তো টল মাটাল মুসলমান। হুজুর আবার বৃষ্টি হচ্ছে, কি করবো রে বা? এই বৃষ্টি বন্ধ করার একটা ওষুধ আছে, যদি আমি আপনাকে প্রয়োগ করি আপনারা কি সেটা নেবেন? একজন দুইজন কথা। আচ্ছা আপনার বলেন তো আজকের মাহফিলের জন্য বৃষ্টিটা বালা মুসিবত না রহমত? বৃষ্টি আল্লাহ রহমত, এটা ঠিক আছে, কিন্তু আজকের মাহফিলের জন্য এটা কি? মুসিবত, বালা, একটা বিপদ। একবার দুইবার হলে হয়তো, বারবার বৃষ্টি দেওয়া এটাকেও যদি রহমত বলেন তাহলে রহমত আবার কোনটা হবে? রাসূল বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সাদকা করলে এই বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিবে। এরকে বৃষ্টি হওয়া দেখে কমিটির লোকের চিন্তা হয়েছে, কিছু লোক তো হয়েছে, আমরা লাখ লাখ টাকা খরচ করছি, হুজুর বৃষ্টি না, বৃষ্টির ভিতরে অন্তত 5টা মিনিট হুজুর আপনি একটু জনগণকে বলেন আমাদের মাহফিলের জন্য একটু মহব্বত করে যে 10, 20, 50 টাকা 100 টাকা মসজিদের জন্য দেয়, তাহলে আপনি এটা কাম করে দেওয়াজ করেন। মানে এর ভিতরে একটু এরকম হচ্ছে, বুঝতেছেন না? এই জন্য এই কাগজটা আমার সামনে দিছে। এখন এই কাগজ দেখার পরে যদি আমি আপনাদের বলি ভাই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারবেন আল্লাহর ঘরত দিবেন, এ কথা শোনার পরে কারা কারা উঠবেন? দিবেন তো ইনশাল্লাহ, যা পারেন 10 হোক 20 হোক 50 হোক 100 হোক আপনারা দিবেন। আপনাদের কাছে যখন ব্যাগ যাবে, রুমাল যাবে, আপনারা আল্লাহর দিবেন তো, দিবেন না ভাই? as-সাদাকাতু তারুদ্দুল বালা। খালি আজকের মাহফিলের বৃষ্টি না, যত প্রকার বালা মুসিবত আছে দান সদকা করলে আল্লাহ সব দূর করে দেয়। এ মুরব্বী আগে লাভ দেয় উঠে রে, এই সময় যাওয়া চলবে না তো। এ মুরব্বী উঠে আসতেছে ব্যাগ নেওয়ার জন্য না টাকা দেওয়ার জন্য? এই ছেলেরা এই ব্যাগ নিয়ে ঢোকো না কেন? আল্লাহ নবীর হাদিস সত্য, অন্তত 12টা পর্যন্ত এই যে তোমার বান্দারা কষ্ট করে মাহফিল আইছে আবার জুলুমের মতন দান করতেছে, আল্লাহ তাআলা তুমি 12টা বন্ধ একটু বৃষ্টি বন্ধ করে দাও তো। আল্লাহ পারে কি পারে না? ধরে ঘর পারে কি পারে না? আপনারা খুশি হয়ে আল্লাহ দেন। আল্লাহর ঘর দেওয়া মানে আল্লাহ সরাসরি দেওয়া। মসজিদ কার ঘর? 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দিবেন। আমার মা বোনদের মধ্যে মহিলারাই হয়তো আদায় করবে, আমার মা বোনেরা আল্লাহর রাস্তায় দান করবেন। মা এক টানা আওয়াজ হবে সূরা আসরের 4টা বিষয়, আর কোনো আদায় টাদায় হবে না। আপনারা একটু দেন, সবাই দেন, সবাই দেন। যার পকেটে আছে তার কাছে আমার দাবি আছে, দেন আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন। একটু জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কাগজ কলম নিয়ে কি বাকি নেবেন?
বাকি যদি কেউ দেন আল্লাহর ঘরের জন্য, তাহলে কাগজ কলম নিয়ে বসে আছে, আপনার লিখে দেবার পারবেন, কিন্তু আমার ওয়াজ চলতেই থাকবে। বাকি আদায়ের সময় সময় দেওয়া যাবে না, আপনারা আপন ইচ্ছায় দিয়ে যাবেন। আর এই নগদ যেটা ব্যাগের মধ্যে জায়গা পারবেন দিবেন। আর মাহফিলের যারা সভাপতি অতিথি আছেন তারা তো এই ব্যাগের মধ্যে দিবেন না, তারা আমার হাতেই দিবেন ইনশাল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথিও আছে, সভাপতিও আছে, মাশাআল্লাহ। সভাপতিকে বিশেষ অতিথিরাও আছে, মাশাআল্লাহ। তা আপনারা একটু আল্লাহর ঘরের জন্য, মাহফিলের জন্য আপনারা একটু খুশি খুশি দেন তো। এই সুযোগই শেষ হয়ে যাক, তারপরে একটানা ওয়াজ হবে। সূরা আসরের ইমানের উপর কথা চলতেছে, এরপরে আমলের উপর কথা চলবে। নাম ধরে ধরে সময় নাই তো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা সাহেব, যার বাড়িতে ছিলাম। আরে আমার হাদিয়া কে এখন পারে আরে ও শুরু হয়নি, তাতে আবার খুশি। কি করি, কেবল টানো যাচ্ছি, আবার পুরপুর করে পড়তেছে। আল্লাহ কত কষ্ট করে তোমার বান্দা রেখে বসে আছে। আল্লাহ তুমি ইচ্ছা করলেই 12টা পর্যন্ত বৃষ্টি বন্ধ করে রাখতে পারো, পারে কি পারে না? শুধুমাত্র তোমার কোরআনের জন্য আল্লাহ, তোমার ঘরের জন্য তুমি একটু বৃষ্টি বন্ধ করে দাও। আল্লাহ তোমার পাগলগুলো আইছে, তারা একটু তোমার কোরআন থেকে সূরা আসরের তাফসীর শুনে এখান থেকে যাবে। আল্লাহ কবুল করো, জোরে কেন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই ব্যাগগুলো নিয়ে যারা আবার সাইড মারে না, সবগুলো টেজর জমা দিও। সবাই একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা। 10,000 টাকা নগদ, 5,000 বাকি 5,000। বিশেষ অতিথি শাহিন সাহেব 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। নগদে 5,000, বাকিতে 5,000। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে করেন আল্লাহুম্মা আমিন। কে রে ব্যাগ আলারা কুড়ি হয়েছে করে কেন? আপনারা যারা ব্যাগ দিয়েছেন হিসাব করে দিচ্ছেন। 5 বিবি এলাকায় মাহফিল করতে গেলে 20টা ব্যাগের মধ্যে 4টা ব্যাগ আউট হয়ে যায়। ছেলেবেলে এখন এই নিশায় আসক্ত হয়ে এমন নষ্ট হয়ে গেছে যে কোরআনের মাহফিলের ব্যাগ পর্যন্ত এরা গায়েব করে দেয়। আপনাদের এদিকে এটা নাই? মাশাআল্লাহ। বৃষ্টি না হলে অনেক লোক হবে এখানে, অনেক। হ্যাঁ, এখন আবার আলোচনা শুরু হচ্ছে, মনোযোগ দেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। বিষয় হলো 4টা, ধরে বলেন কয়টা? 1 নম্বর বিষয় হলো ঈমান। ঈমানকে ব্যাখ্যা করতে গিয়ে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের কথা বলতেছিলাম। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, তুমি যে ইমানদার এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমান গ্রহণ করার পরে যত আমল আছে এর মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? খেয়াল করে শুনতেছেন না? ইমান গ্রহণ করার পরে আল্লাহর বহু আমল আছে, কিন্তু এর মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? নামাজ। জোরে বলেন নাম কি? কেউ বলতেছেন সালাত, কেউ বলতেছেন নামাজ। যাই হোক, সালাত আর নামাজ একই জিনিস। তা আমরা যেটা বুঝি সেটাই বলবো, নামাজ। আপনার বলেন এখন যে আমল না করলে ইমানই থাকে না, সে আমলের নাম কি? নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। তাহলে আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। এটা আমার কথা না, আপনার কথা না, কথা হলো নবী বলেছেন। জোরে কোন কে বলেছেন? বুখারী শরীফের হাদিস, বেনামাজি বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। আপনারা কি হাদিস বিশ্বাস করেন? এই হাদিস অনুযায়ী রাসূল বলতেছেন যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তার হলো কাফের। তাহলে আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। এই কথা বলতে আপনাদের কোন জায়গায় বাঁচতেছে?
যদি মনে করেন হুজুর আমি তো মাগরিব এশা নামাজ পড়িনি, তাহলে আমি তো কাফের হয়ে গেলাম। আরে আপনি কাফের হলেও এই কথার সঙ্গে যদি একমত হন, ফজর থেকে আল্লাহ হয়তো আপনাকে নামাজের জন্য কবুল করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য হক কথা সত্য কথা বলার সময় মুখ বন্ধ করা যাবে বেনামাজি কাফের, আরো জোরে কাফের। জোরসে বলুন। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এদের সাদা গুঞ্জি গাওয়া ঘুরতেছে ভলান্টিয়ার, খোঁজলে দেখেন এদের মধ্যে অনেকে মাগরিব এশার নামাজ পড়েনি, কিন্তু কি মাহফিল করলা বলে মসজিদ উন্নয়নে। হুজুর তো মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইলস করা, মসজিদ দোতলা করা, মসজিদ এসি করা, এগুলো মসজিদের উন্নয়ন নয়। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক কিনা? মুসল্লি যদি না থাকে কিসের উন্নয়ন রে? সূরা আসর 2 নম্বর বিষয় হলো নেক আমল করা। আর নেক আমলের মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। অনেকে হয়তো বলবে হুজুর আমি হয়তো 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি জুম্মা পড়ি না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই দেখ মুরব্বি বলতে হবে না, কিন্তু আল্লাহ বলেছে আমার দয়া থেকে তোমরা নৈরাশ হয়েও না। তোমরা যতই পাপ করো না কেন তার চাইতে আমি আল্লাহর দয়া অনেক বেশি। আল্লাহ হয়তো হাসরের ময়দানে বলবেন যারা 5 ওয়াক্ত পড়ো নাই, শুধু জুম্মার নামাজ পড়েছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। যদি আল্লাহ বলে আমাকে করার কিছু আছে? আমরা নামাজের একটু মন খারাপ করব। কিরে ফজরের নামাজ পড়তে এত কষ্ট বাড়ে, এশার নামাজ পড়তে কষ্ট, মাগরিব জোহর এ আসর পড়লাম, আর এরা খালি জুম্মা মেরাই ব্যস্ত, একটু মন খারাপ হবে। কিন্তু বলার কোনো সুযোগ, যেরকম বলার কোনো সুযোগ আছে? পালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে ডান্ডাগার হওয়াকে যারা ভয় করবে আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইজান একটু মনোযোগ দেন। তা ওরা এখন খুব খুশি হয়ে জান্নাতের দিকে জুম্মা পাটি মারবে দৌড়। জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা, আল্লাহ বলতেছে চাবি তোর কাছে আছে, খুঁজে দেখ। তখন জুম্মা পাটিটা খুঁজে দেখবে চাবি আছে, খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, কিন্তু চাবি ঢুকবে ঠিকই, ঘুরবি না। ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না। বলে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। তখন ওরা চাবি বের করে দেখে তেল ঠেলা। আল্লাহ কয় পাগল, ওই যে তালার মধ্যে ঢুকেছিস ওই তালার 5টা দাগ আছে রে, এই দাগে দাগে মিল হওয়া লাগবে। আমার চাবি না তেল ঠেলা। 5টা কিসের দাগ? তখন আল্লাহ বলবেন ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5টা দাগ যে চাবির মধ্যে থাকবে না তারা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে পারবে না। তাহলে জুম্মা পার্টির জন্য খবর কি? জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। এখন যারা খালি জুম্মা মারতেছেন তাদের জন্য আজকে মসজিদের উন্নয়ন হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে। জোরে কোন ঠিক হবি না, যতই ঠিক কোন কাম হবি না। কারণ নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে নামাজ দিছে। খুব খেয়াল করবেন, এটা আমির হামজা তো ওয়াজ করেনি, খাদিজা 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজাও রাখেনি, 1টা টাকা যাকাতও দেয়নি, একদিনও পর্দার মধ্যে থাকেনি, হজও করেনি, তারপরেও আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিছে, আল্লাহ পাক তাকে সালাম দিয়েছে। এইটুকু শোনার পরে ওরা কাটিং করছে, ইউটিউবে এটা কাটিং করছে। এরপরে আমির হামজা কি বলছে ওরা আর দেয়নি। এইটুকুই শুনে হয় সর্বনাশ, খাদিজা সম্পর্কে এমন বাজে মন্তব্য করলো। আরে পাগলারা, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নামাজও ফরজ হয়নি, রোজাও ফরজ হয়নি, জাকাতও ফরজ হয়নি, পর্দাও ফরজ হয়নি। এগুলো সব কিছু ফরজ হওয়ার আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে খুব খেয়াল করবে, নবুয়তের 10ম বৎসরে
আল্লাহ রাসূল যখন মেরাজ করলেন ওই সময় আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। 3 বছর কোথায় ছিলেন? আল্লাহ কোরআনে যে কয়টা আয়াত দিছে কোন আয়াতে আপনারা খুঁজে পাবেন না ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা কোনো জায়গাতে পাবেন না। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তাহলে চিন্তা করেন নবী নামাজ পাইলো কায়েম করার জন্য, কিন্তু মক্কা 3 বছর থাকলো। নবী বলেন আল্লাহ আপনি সব জায়গায় খালি নামাজ কায়েমের কথা বলেন, কিন্তু নামাজ কায়েম করার পরিবেশ তো মক্কাত নাই, এখন আমি কি করব? তা আল্লাহ বলতেছে আপনি যেভাবে পড়তেছেন পড়ে যান, সময় মতো কায়েম হবে। সময় মতো ধরে গান কি মতো? তা আপনারা যেভাবে পড়তেছেন আপাতত পড়েই যান, বাদ দিয়েন না, কিন্তু সময় মতো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যেদিন বাংলাদেশের সংসদে কোরআন যাবে আল্লাহওয়ালা বান্দাকে ক্ষমতার চেয়ার দেওয়া হবে। ক্ষমতার চেয়ার পাওয়ার পরেই তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজের বিল সংসদে পাশ করা। ধরে কোন কথা ঠিক কিনা? সংসদ থেকে নামাজের বিল পাশ না হওয়া পর্যন্ত আমার ওয়াজ দিয়া মসজিদ ভরবি না। এই জন্য সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব আসল জায়গায় কোরআন, কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না বললেন, ঠিক না বললেন অসুবিধা কি? আপনি ঠিক না বললেও কাম কিন্তু হয়ে যাচ্ছে। আগের দিন আমি একটা কথাই বলছি, আগের দিন বাগে খাসে, ওইটা ধান্দা করে থাকেন না। আগের দিন আর নাই, মানুষ এখন সজাগ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শোনেন। যতই নামাজের আমি ওয়াজ করি না কেন, আপনারা নামাজ যারা পড়েন না তারা আদায় করতে পারবেন না, কিন্তু যারা নামাজ পড়েন আজকে ওয়াজের শোনার পরে আপনার মনটা আরো নামাজের প্রতি আগ্রহ বেশি হয়ে যাবে। এখন আপনাদের জন্য আমার কথা হলো, এই নামাজটা কিন্তু পাইকারি হারে মেয়ে মানুষের জন্য বলা হয়েছে, কিন্তু গুরুত্ব সবচাইতে বেশি হলো নামাজ পুরুষের জন্যে, আর নারীদের সবচাইতে গুরুত্বের নাম হলো পর্দা। আমার মায়েরা যারা চিল্লাচিল্লি করতেছেন একটু ভালো করে শোনেন। আপনি যে ওখানে কথা বলতেছেন মা, ওই কথা বক্তার কানত আসতেছে। মেয়ে মানুষের জোরে কথা বললো পর্দার খেলাফ। জোরে কোন কথা শিক্ষের কথা মান না কেন? মেয়ে মানুষ জোরে কথা বললো পরপুরুষ শুনতে পারলো, এটা কি হলো? পর্দার ভিতরে থাকলো না খেলাফ হয়ে গেল? আমি টাঙ্গাইলে ওয়াজ করছিলাম, মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, তাই মায়েরা জোরে কথা বলবেন না, পুরুষ মানুষ যেন শুনবার না পায়। এই ওয়াজ করার পর এক মেয়ে একটা চিঠি লিখে দিল, হুজুর মেয়েদের কথা যদি পরপুরুষের জন্য শোনা জায়েজ না হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় সে ভাষণ শোনা কি? তখন হাসিনা প্রধানমন্ত্রী আসলে তো এমনভাবে লিখেছে, প্রধানমন্ত্রী যে ভাষণ দেয় জাতির উদ্দেশ্যে, এই ভাষণ শোনা কি? তখন আমি চিন্তা করলাম, রে ইতে এমন প্রশ্ন লিখলো, এখন যদি আমি বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনা হারাম, এ হারাম কইয়া আমাকে গাড়ি তোটা লাগবি রে, আমাকে ধরে লে দেবি জেলখানা। ধরে কোন কথা শিখছে না? আমি চিন্তা করলাম কি উত্তর দেই। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলতেছে মাওলানা প্রশ্ন করলে উত্তর ডাইরেক্ট দেওয়া লাগবে না, তুমি ইনডাইরেক্টে অ্যাঙ্গেল মেরে দাও। ধরে এখন কি মেরে দাও? আমি আল্লাহর কোরআন থেকে মা বোনদের পর্দার ওয়াজ করেছি অ্যাঙ্গেলে। ওই মেয়েটাই পরে আমার স্লিপ দিতে, হুজুর আপনার কাছে এই প্রশ্ন করা আমার মারাত্মক অপরাধ হয়ে গেছে। এখন আসেন আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আলোচনা শুনতেছেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। তারপরে গল্প করতেছে, যার বউ ওটি গল্প করতেছে না, আল্লাহ কিন্তু ওই বউ ধরবি না, ওই স্বামী ধরবি। স্বামী হ্যাঁ, আবার মেয়েকে টেজ ভরে গেছে, টেজ ভরে কি হবি রে? গল্প গুজব যদি আমরা শুনবার পাই, উঠি ভরিয়া লাভ কি? আল্লাহ রাসূলের হাদিস, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবারা বললেন হুজুর দায়ুস কোন নারী? রাসূল বললেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বউ যে চিল্লাচিল্লি করতেছে, আপনি কি করবেন? এখানে যারা বসে আছেন, আপনার বউয়েরা কি ঝগড়া করে? এ কথা কম ঝগড়া করে? আপনি যদি কোনোদিন এই ঝগড়ার ব্যাপারে বউরে কিছু না বলে থাকেন, এই বউ যত ঝগড়া করবি খালি বউয়ের পাপ হবে না, স্বামীরও পাপ হবে। কারণ গন্ধম কিন্তু আদম খায়নি,
গন্ধম কিন্তু হাওয়া খাইছে, হাওয়া। আদমরে যখন শরবতের মধ্যে খাওয়ানো হয়েছে তখন আল্লাহ বলতেছেন বের হয়ে যা। আদম বলতেছে আল্লাহ কি জন্যে? বলে জান্নাতের পোশাক আর তোরকে পরনে থাকবে না। আদম বলতেছে আল্লাহ আমি তো গন্ধম খাইনি। আল্লাহ আল্লাহ খাইনি। কি করছে? কামা খিলেছে। আপনি কি মনে করছেন আমি যখন বুঝবার পারছি যে শরবতের মধ্যে গন্ধম ফলাচ্ছে আমি কি ঢুকি চিপছি? আমি এই বাম হাতে টুটি চাইপে ধরে এই ডান হাত মুখের মধ্যে ঢুকাই দিয়ে রক্ত বমি করছি, তারপর আমার দোষ কোথায়? আল্লাহ বলে আদম আসলেই তোর দোষ নেই, কিন্তু তোর কাছে আমার প্রশ্ন হলো হাওয়া তোর কে হয়? আল্লাহ হাওয়া তো আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদমকে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদমকে আল্লাহ একই প্রশ্ন বারবার করো, হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম রে তিনবার প্রশ্ন করলাম, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। যতদিন হাওয়া তোমার বউ থাকবে তোমার দায়িত্ব হলো হাওয়া কি করতেছে এটা তোমাকে খেয়াল করা দরকার। ধরে কোন ঠিক কি না? তোমার হাওয়া গন্ধমের কাছে কখন গেল? আদমকে আমি খেয়াল করিনি। আল্লাহকে গন্ধমতে পাড়া খেলো আমি খেয়াল করিনি। তোমাকে যে শরবত করে খাওয়ালো আদমকে আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহকে বিয়ে করবা তুমি আর খেয়াল করবো আমি? আজকে যাদের বউ চিল্লাচিল্লি করতেছে, যে সমস্ত মেয়েরা ঝগড়া করতেছে, এই সমস্ত মেয়েদের বান্দার আগে আল্লাহ স্বামীকে আগে বাঁধবে। স্বামী স্বামী এইবার বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর চিল্লাচিল্লি নাই। পানি লয় তো, পানির চাইতো বড় গজব হলে মেয়ে মানুষ চিল্লাচিল্লি করা। আমার মায়েরা যারা পর্দার অন্তরাল শোনেন, আল্লাহর নবী ফাতেমার সঙ্গে দেখা করে বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে বাবা এই কথা আমার সবসময় মনে হয়। আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে অবশ্যই আল্লাহ ফাতেমাকে জান্নাত দিবে। রাসূল বলে ফাতেমা তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই চিন্তা যদি তোমার মনের মধ্যে থাকে তাহলে তুমি বড় ভুল করেছো মা, তুমি বড় ভুল করেছো। তোমার বাবা নবী হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। রাসূল তার কলিজার টুকরাকে বললেন জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে দেওয়া লাগবে। ফাতেমা বললেন বাবা জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন মেয়ে হওয়ার কারণে আল্লাহ সহজ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। 5 ওয়াক্ত নামাজের কথা আছে, রমজান মাসে রোজার কথা, স্বামীর খেদমত আর পর্দা। আল্লাহ রাসূল বলেছেন 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার। কয়বার? 5টা ওয়াক্ত, 5টা সময়। এই 5 সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। তার মানে বোঝা গেল 24 ঘন্টায় নামাজ নাই, 5 বার নামাজ পড়লে নামাজ শেষ। আল্লাহ রাসূল বললেন বছরে এক মাস, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রমজান মাসে রোজার হক আদায় হয়ে যাবে। আর আছে স্বামীর কথা মতো চলবা, স্বামীর খেদমত করবা, এটা সব সময় না, যখন স্বামী চাবে তখন খেদমত করবা। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা এটার কোনো সময় নাই, এটা সব সময় নারীদের জন্য আল্লাহ ফরজ করেছে। কোনো সময় নেই, সব সময়। আমার মায়েরা যারা পর্দায় আছেন, সঙ্গে সঙ্গে ফাতেমা তার ওড়না ছিল গায়ে, এই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন বাবা আপনাকে সাক্ষী রেখে বলতেছি এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। নবীকে সাক্ষী রেখে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। কেমন পর্দা! মেয়েরা একদিন ফাতেমার সঙ্গে দেখা করবে, মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে, দরজার দাঁড়িয়ে আছে অনেকগুলো মেয়ে, ফাতেমার বাড়ির দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করবে। হঠাৎ মেয়েরা দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা দরজার সামনে দৌড়াদৌড়ি করতেছে। এক মেয়ে ডাক দিয়ে বললো বাবু তোমার নাম কি? দৌড়ে সে বলতেছে আমার নাম হলো হোসাইন। মেয়েরা বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, তুমি কি পারবে তোমার মায়ের কাছে আমাদের কথা বলতে? হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আমি গেলাম। এই বলে হোসাইন এক দৌড়ে মায়ের দরজার দিকে যখন দৌড়ায়, একটা ঘর অতিক্রম করে মায়ের দরজায় যাওয়া লাগবে। ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এখন হোসাইন বাইরে কি করতেছে? খেলাধুলা করতে করতে খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের দরজা, সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া, হযরত আলী কি তেলাওয়াত করতেছে? আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলে, হোসাইন থাম, হোসাইন থাম। তার মানে কি বুঝতেছেন? আপনি যতই ইবাদত করেন, আপনার ছেলে মেয়ে কি করতেছে এদিকে আপনার খেয়াল করার দরকার আছে না? আপনি ফজরের নামাজ সামনে কাতারে পড়েন, কিন্তু আপনার 22 বছরে আড়িয়ে উই যে ঘুম পাড়ে। এই মুরব্বী, আপনি সামনে কাতারে ফজর পড়েন, কিন্তু আপনার 22 বছরে আড়িয়া আগে ছিল 3 হাত, 3.5 হাত, কিন্তু যেই ফজর আজান শুরু হয়েছে ওই আস্তে আস্তে 2.5 হাত। 2.5 হাত মানে কি? কম্বলের মধ্যে। যে আজান শুনছে কম্বল মাথার উপর দিয়েছে, এখন পাও বার হবে, কি করবে? আস্তে করে পাও টানে না বুকের সাথে রাখছে। বাবা নামাজে যাওয়ার সময় জানলাতে দেখে লেপ দিয়ে মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকে, মানে মাথাও নেই পাও নেই, বিয়া যেমন ইন্দু ধরে। আস্তে আস্তে বাবা ঘরের মধ্যে ঢুকে ল্যাপ টানতে দেখে ল্যাপের ভিতরে তার ছেলের সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনারা বলেন, আপনার সন্তান ফজরে আযান শুনে কুত্তার আমল করতেছে আর আপনি সামনে কাতারে নামাজ পড়তেছেন, আপনি কখনোই মনে করবেন না যে আপনি জান্নাতে যাবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হযরত আলী দেখতেছে যে বাচ্চা আমার খেলাধুলা করতেছে বাহিরে, আর সেই বাচ্চা বাহির থেকে দৌড়ে এসে মায়ের দরজার সঙ্গে সঙ্গে বলে, থাম। কেরে হোসাইন? বাইরে খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের দরজাত কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, আমার মা তাদের জন্য দরজা খুলবে কি খুলবে না এইটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছেন, তোমার বয়স কত? হোসেন বলতেছে, আমি তো জানি না। আলী বলতেছে, আমি জানি বলেই তো তোমাকে থামাছি। কারণ সন্তান যখন বুঝবার পারে, বুঝের মতন বয়স হয়েছে, যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, ঢুকবার গেলে মায়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আমার কথা কি বুঝলেন? মেয়ে যখন বড় হবে তখন যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না, মেয়ের অনুমতি নিয়ে বাবাকে ঘরের মধ্যে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন, মায়ের ঘরের মধ্যেও ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। এখন হয়তো বলবেন, হুজুর সন্তান কখন বুঝতে পারে? যতদিন সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করে ততদিন সন্তান বুঝতে পারে না, দেখলেও বুঝবার পারে না। কিন্তু সন্তান যখন মায়ের দুগ্ধ পান করা বাদ দিয়ে দেয়, তখন সন্তান শুধু দেখে না, মেমোরির মধ্যে ক্যাচ করে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বুঝের মতন বয়স হবে তখন সন্তানের সামনে ভুল করে হলেও নিজের বউকে আদর করবা না। সাহাবেরা বললেন, হুজুর এটা কত বছর হবে? 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত সন্তানের সামনে আপনি বউকে আদর করতে পারবেন না। তার আগে করেন, তার আগে করেন, কোনো অসুবিধা নেই, দেখবি ঠিকই কিন্তু বুঝবি না। যখনই 2.5 বছর পার হয়ে গেছে তখন খালি দেখবি না, বুঝবি। ওই বেড়া এসে বলবার পারে, আব্বু তাই মাছ চাপায় ধরছিল রে, বলবার পারে। তাহলে চিন্তা করে দেখেন ইসলাম কত সুন্দর। তার দুধের বাচ্চার সামনে তার বউকে, হালাল বউকেও আদর করা যাবে না। যদি কয়ে দেয় আব্বু মাছ চাপে ধরছিল, এর নাম হলো ইসলাম। আর আমাকে রে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, হাইরে মানে কাতি মাসে কুত্তা জোড়া লাগিয়েছে। কোন কথা ঠিক কিনা? রাস্তাঘাট পার্কে যেখানে সেখানে ছেলে মেয়ে দেখা যায়। ইসলাম কত সুন্দর, একটু মনোযোগ দেন। আলী বলতেছেন, হোসাইন তোমার বয়স কত? হোসেন বলতেছে, বাবা আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো তোমার থামাইলাম, আসো আমার কাছে আসো। এই মুহূর্তে তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, ওই মেয়েরা তোমার মায়ের ঘরে ঢুকবে, তুমি অনুমতি নিবার গেলে আগে তোমাকে মাকে সালাম দিয়ে মায়ের ঘরে ঢুকতে পারবে কিনা মায়ের অনুমতি নেওয়া লাগবে। অত কষ্ট করার দরকার নাই, তুমি আমার কাছে আসো। হযরত আলী হোসেনকে কাছে ডেকে তিনি যে কোরআন শরীফ পড়তেছেন, এই কোরআন শরীফটা এভাবে ধরে বললেন, ধরো।
নিজের বাচ্চা হোসেনকে বলতেছে কোরআন শরীফ ধরো, হোসেন বলতেছে দেন। যেই বলছে দেন, আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে খুশিতে। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চার হাতে কোরআন দেওয়া, যেই বাচ্চা বলতেছে দেন, তার মানে বোঝা গেল হোসেন কোন সময় নাপাক থাকে না, সব সময় পাক থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? সব সময় পাক থাকে। কেরে মাইকের ইকো দিছে নাকি? ইকো বন্ধ করে দাও। হোসেন সবসময় পাক থাকে, যার কারণে বলতেছে বাবা দেন, কারণ লায়া মুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। আপনার বলেন তো, মায়ের কাছে সন্তান বড় হলে ঢুকতে অনুমতি লাগে, মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে মেয়ের অনুমতি লাগে, কিন্তু বইয়ের কাছে স্বামী যদি ঢোকে তাহলে কোনো অনুমতি। কিভাবে বুঝলেন? বইয়ের ঘরে যদি স্বামী ঢোকে অনুমতি লাগবে না কেন? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আর বইয়ের ঘরে ঢুকতে স্বামীর অনুমতি লাগবে না, যে অবস্থায় থাক সমস্যা নাই। হযরত আলী সালাম দিয়ে ঘরের দরজা খুলে তাকায় দেখেন ফাতেমা ঘরের ভিতরে ডান হাতে আল্লাহর কোরআন শরীফ আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। হযরত আলী দরজা থেকে তাকায় দেখতে পায় ফাতেমা ঘরের ভিতরে ডান হাতে আল্লাহর কোরআন শরীফ আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে হযরত আলী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। হযরত আলী আয়াত তেলাওয়াত করার সাথে সাথে ফাতেমা কোরআন তেলাওয়াত বন্ধ করে জাতা ঘুরান বন্ধ করে দিয়ে এক দৌড়ে এসে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছেন ফাতেমা, তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে, জাতা ঘুরাইতেছিলে, কিন্তু আমি শুধু দরজা সালাম দেওয়ার সাথে সাথে তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করলে? তুমি কেন জাতা ঘুরান বন্ধ করলে? ফাতেমা বলতেছে স্বামী আপনি জানেন না, স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একটাই মাত্র কাজ, সেটা হলো স্বামীকে খুশি করা। একটা মরদ সুবহানাল্লাহ হয় না, মানে কেউ যে সুখী নাই। সুবহানাল্লাহ কি এমনি মুখ দেখবি? বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি বইয়ের নাম ধরে ডাক দেয়, নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। শুধুমাত্র ফরজ ইবাদত যখন বউ করবে তখন স্বামী করলেও চলবে না, কারণ আগে আল্লাহ তারপরে স্বামী। রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম তোমরা স্বামীর পায়ে সেজদা করো। এ কথার দিয়ে রাসূল বুঝাইলেন আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, কিন্তু আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। এরপরে সুবহানাল্লাহ কবেন না? স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা কিন্তু সহি কথা না। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো সহি কথা। আমি হাদিস কোরআন পড়ে দেখছি মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে, আর সে মেয়ে যদি মা হয়। সুবহানাল্লাহ কন না কেন? তাহলে জান্নাত কি মানুষের পায়ের তলে? এ জোরে কন না কেন? কি মানুষ? সে মেয়ে যদি কি হয়? মা হয়। এখন শাশুড়ি আর বউ বসে আছে, স্বামীরা বলতেছে আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মা দুটোই খায়। তখন বলতেছে আজকে আম্মার জন্য আমি ডাবও কিনবো গ্লুকোজ কিনবো। এই বলে যখন ব্যাগ নিয়ে বাইর হচ্ছে দেখে দরজাত মা খাড়া হয়ে আছে, মা দাঁড়ায় আছে। ও মায়ের সামনে গিয়ে মাথা নত করে যখন যাবার চায় মা ডাক দেখে কেড়ে কি আমি দরজার দাঁড়িয়ে আছি, তুই একবার আমার দিকে তাকাস না? গত সপ্তাহে 10 টাকার পান কিনা দিছিস, আমার পান ফুরে গেছে, আজকে বাজারে যাচ্ছিস 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। ওই শাশুড়ির জন্য ডাব কিনবে গ্লুকোজ কিনবে এ জায়গাত কোনো কথা নাই, আর মায়ের জন্য 10 টাকার পান কিনবে খালি খাই খাই। এরকম পাঁটা নামক বেটা আছে না নাই? যেরকম আছে না নাই? এরা হলো পাঁটা, এরা কোনোদিন বেটা হতে পারে না।
অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। সন্তানের জন্য বাপ মা যে কি বড় নিয়ামত, যাদের বাপ মা আছে তারা বুঝবার পারবে না, কিন্তু যাদের বাপ মা মারা গেছে তারাই বুঝতে পারবে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বাপ মার গুরুত্ব বুঝতে পারে না। বাপ মা যখন মারা যায় তখন চোখে সরষা ফুল দেখবা, এই দুনিয়াতে তোমাকে আদর করার আর কেউ না। যাদের বাপ মা নাই তারাই বুঝতেছে। 18 সালে আমার বাপ মারা গেছে, 23 সালে আমার মা মারা গেছে। বহুদিন বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না আমার যাওয়ার অপেক্ষায় আমার বউ চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমাই ওই ঘরে ধার দিয়ে আমি যাচ্ছি, আমার পায়ের জুতার শব্দ শুনে মা বলতেছে বাবা আমি এখনো ঘুমাইনি। মা যখন দরজা খুলে দেয় আমি বললাম মা তোমার চোখে ঘুম ধরে না? মা বলতেছে বউ মামারে কইছে আজকে ওয়াজ করে তুই বাড়িতে আসবি। ছেলে ওয়াজ করে বাড়ি আসবে, দুনিয়ার কোনো মা ঘুমাতে পারে? আজকে সেই মা মারা গেছে, আমি বুঝতেছি আমার বাপ নাই মা নাই, এই দুনিয়াতে আমার আদর করার আর কেউ নেই। যাদের বাপ মা কবরে গেছে এতিম হয়ে গেছে, যাদের বাপ মা এখনো জীবিত আছে আল্লাহ নবীর পরেই হলো তোমার আপনজন বাপ মা। ধরে কর কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে চুমা দিয়ে বলে স্বামী গো। স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে, একমাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। কাকে খুশি করা? স্বামী যদি খুশি হয় কে খুশি থাকবে? আল্লাহ খুশি থাকবে। আমার মায়েরা স্বামী খুশি করবেন। স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হবে। স্বামী যদি বেজার হয়, খালি বেজার না, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। স্বামীর ইয়ার কি মারবেন না। আর স্বামীদেরকে বলতেছি হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আয়াতটা খেয়াল করবেন, এই আয়াতের কারণে আলী কিন্তু অনুমতি নেয়নি। ফাতেমার ঘরে ঢুকতে অনুমতি লাগছে, নবী বসে আছেন দরজা খুলে, এমন সময় উম্মাহাতুল মুমিনিন আমাদের সকলের মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আমি সেই ঘরের মধ্যে ঢুকলাম যদি আমার কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলে আয়েশা সাবধান হয়ে যাও, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলেন আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, কিন্তু যখনই দরজা বন্ধ করছি আমি তখন আর নবী নাই। আয়েশা বলে হুজুর তাহলে আপনি কি? বলে আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। এখন আমি স্বামী, তুমি আমার বিবি। আমি যতই আপনাকে ওয়াজ শোনাই, ওয়াজ শেষ করে যখন বাড়ি যাই তখন আমার বইয়ের কাছে আমি আর হুজুর থাকি না। জোরে কোন কথা ঠিক কথা কন না গান। আমি যদি বলি তোমার 500 টাকা দিব, তুমি 10 মিনিট ওয়াজ শোনো, আমার বউ বলে ভাক্কা বাদ দিয়ে টুপি খোলেন তো হয়, ভাক্কা শুরু করছে। কারণ দুনিয়ার সবার কাছে হুজুর হলো, স্বামী বইয়ের কাছে হুজুর পারে না, যার প্রমাণ আল্লাহর নবী। নবী বলতেছেন আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, যেই দরজা বন্ধ হয়ে গেল আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে আল্লাহ নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। যেই বলছে আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী, নবী আস্তে করে আয়েশাকে বুকের মধ্যে জাপটে ধরে ডান হাতে একটা চাপ দিলেন। কি দিলেন বোঝেন? চাপ বোঝেন? যারা বিয়ে করছে তারা বুঝবে। বউকে বুকের মধ্যে নিয়ে নবী ডান হাতে একটা চাপ দিলেন। যেই চাপ দিছে
আল্লাহ বলেন, জিবরাইল আর দেরি করো না, নবীর কাছে কোরআন নিয়ে হাজির হও। কারণ নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, ও আমিলুস সলিহা, সূরা আসরের 2 নম্বর বিষয়। নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এ আমলে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি আরশ থেকে নবীর শানে কোরআন নাজিল করেছি। ধরে এখন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? জিকির করতেছে, নামাজ পড়তেছে, কি করতেছে? বউকে বুকের মধ্যে নেওয়া হলো শ্রেষ্ঠ আমল। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি তোমাদের বিবিদের 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিতে পারো, এই চুমাটা হবে একটা ওমরা হজের নফল। ধরে কোন সুবহানাল্লাহ। একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দিবে। খালি এই জাকাত মারবেন, এই জাকাত একটু শব্দ করে মারবেন। এই ওয়াজ আমি দিনাজপুরে করছি। এক মেয়ে মানুষ আমার সিরিপ দেখায়, হুজুর কি ওয়াজ করলেন? আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, এই যদি ওই টাকা চুবার দিবার যায়, আমার পেটই নষ্ট হয়ে যাবে। এই ঘর ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যারা বিড়ি খান, তাদের আপাতত চুমা দেওয়ার আগে দাঁতটা ব্রাশ করে মেসওয়াক করে তারপরে চুমু দিবেন। এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ। আমার মায়েদের তো কথাও নাই, খালি চুপ করে শুনতেছে। ও বাবা রে, আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা, আমি কোনোদিন ঘরের দরজায় গিয়ে দেখি নাই যে তুমি এক হাতে চাঁচা ঘোরাও আর এক হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ও ফাতেমা, তোমার 2টা হাত আমি একটু নিজের চোখে দেখবার চাই। যেই মাত্র ফাতেমা আলীর সামনে 2টা হাত, আলী তাকায় দেখে জাঁতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফসকা পড়ে গেছে। আলীর চোখের মধ্যে পানি দেখে ফাতেমা আদর করে বলে, স্বামী গো, আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি কেন আমার ঘরের মধ্যে ঢুকলেন? কোরআন তেলাওয়াত করতে করতে কি বইয়ের কথা মনে হয়েছে? কারণ আলী কোরআন পড়ে, ফাতেমা শুনবার পায়, কিন্তু ফাতেমা কোরআন পড়ে, আলী শুনবার পায় না। পুরুষ মানুষ জোরে সোরে কোরআন পড়া যাবে, যেমন মাগরিবের নামাজে পুরুষ মানুষ ইমাম হলে জোরে কোরআন তেলাওয়াত করে, এশার নামাজে জোরে কোরআন তেলাওয়াত করে, ফজরের নামাজে জোরে কোরআন তেলাওয়াত করে। কিন্তু মেয়েরা যতই কোরআন পড়ুক, জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। এমন বলা যাবে নিজের কান পর্যন্ত শব্দ আসবে, কিন্তু পর পুরুষকে শোনানো যাবে না। তাহলে হযরত আলী যখন কোরআন পড়তে ছিল, ফাতেমা ঘরের মধ্য থেকে শুনতেছিল, কিন্তু ফাতেমা যে কোরআন পড়ে আলী শুনতে পায় না। আজকে নিজের চোখে দেখেছে। এবার বলে, স্বামী গো, আপনার কি মনের মধ্যে আমার কথা মনে হয়েছে? আপনি কেন কোরআন ত্যাগ করে কোরআন পড়া বাদ দিয়া অসময় ঘরের মধ্যে ঢুকলেন? আলী বলতেছেন, ফাতেমা, আমি তোমার ঘরে প্রবেশ করার আগে তোমার ছোট্ট সন্তান হোসেন প্রবেশ করবার চাইছিল, আমি তাকে কাছে ডাইকা আল্লাহর কোরআন শরীফ তার হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে ঢুকছি। ফাতেমা বলতেছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ছোট বাচ্চার হাতে যদি থাকে কোরআন, ওই বাপমার জীবন ধন্য হয়ে যায়। ছোট বাচ্চার হাতে যদি আল্লাহর কোরআন থাকে, ওই বাপ মার জীবন ধন্য হয়ে যায়। আজকে আপনাদের ছোট বাচ্চার হাতে কি দিবেন? একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। আজকে দেখলাম ইত্যাদি মাদ্রাসা, ফরকানিয়া মাদ্রাসার হুজুররা আন্দোলন করতেছে, পুলিশ তাদেরকে গরম পানি দিচ্ছে। ধরে কান কি পানি দিচ্ছে? আজকে প্রাইমারি সরকারি হয়, কিন্তু এই মাদ্রাসাগুলো সরকারি হয় না। মুসলমানের বাচ্চা, যত একদম বাগদম ঘোরাডম শিক্ষা দাও, এই সন্তান তোমার ভালো হতে পারে না। কারণ সন্তান শৈশবকালে মাসুম অবস্থায় তাকে মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আইরে আইটি নায়ে ভরা দিয়ে না গেল বোয়াল মাছে, তাই না দেখে ভদর নাচে, এর মধ্যে কোন কথা সত্যি? কথা কন না, একটা কথা সত্যি আছে। তাহলে আপনার সন্তান বেগুনা মাসুম, যার কোনো পাপই নাই, আর তার হাতে আপনি কি বই দিলেন যে বইয়ের সবগুলা মিথ্যা? ফাতেমা বলতেছে, ওই বাবা মাই হলো সবচাইতে বড় ভাগ্যবান, যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। বিশ্বাস যদি না হয়, আমার মাদ্রাসায় ছোট বাচ্চারা ভর্তি করবার আইছে, ওর হাতে কায়দা দেয়নি, সেপারা দেয়নি, লিয়ে আইছে পেশাবখানাত। আমি হুজুরকে বললাম, কি খবর? বলে, হুজুর আজকে ভর্তি হয়ে গেল, পেশা করে নিয়ে আসলাম। আচ্ছা, ভর্তি হলে কি করে?
বই দেয় পড়, কিন্তু হুজুর লেগেছে পেশাবখানাত। কারণ তোকে যে শিক্ষা দেওয়া হবে, এই শিক্ষার বই ধরার আগে তোকে পবিত্র হওয়ার শিক্ষা গ্রহণ করা লাগবে। জোরেকার কথা ঠিক কিনা? কিভাবে কাপড় তোলা লাগবে, কিভাবে বাইর করা লাগবে, কিভাবে পেশাব করা লাগবে, হুজুর সব শিক্ষা দিচ্ছে। কোন জায়গায় বসলে পেশাব ছিটাফাটা নিজের গায়ে পড়বে না, কারণ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। অধিকাংশ মুসলমান, আমাদের কলেজ পড়ুয়া, আমাদের হাই স্কুল পড়ুয়া, আমাদের ভার্সিটি পড়ুয়া, অধিকাংশ যুবকেরা পেশাব থেকে পবিত্র হওয়ার পারতেছে না। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই? মন খারাপ করতেছেন? এমন একটা ফুল প্যান্ট আপনি পরেছেন যেটা পরে বসে আপনি পেশাব করবেন, সে চান্সও নাই। আপনি বলেন তো, দাঁড়ায় পেশাব করলে পেশাব কি নিংড়ে? পুরাপুরি নিংড়িবে না তো। তো পুরাপুরি না নিংড়িতেই ওই সেন্টটা নিছে, যে সেন্টটা নিছে আর ভিতরে যে মাল জমা হয়ে আছে, টপ 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 করে পুড়ে ওই ন্যাঙ্গুটি ভিজে। দিনে যদি 3 বার পেশাব করে আর 3 বার 3 নং 27 ফোঁটা পেশাব যদি ওর ন্যাঙ্গুটির মধ্যে থাকে, ওই জায়গা কি তৈরি হচ্ছে? এই নাফাকি থেকে এমন একটা ব্যারাম শুরু হবে, বিয়ে করার আগেই আর তেজ নেই। ওই ইন্ডিয়ান হারবাল খুঁজবি, কিন্তু কাম হবি না। এই জন্য ছোট্টবেলা থেকে আপনার মাসুম বাচ্চা পবিত্রতার শিক্ষা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? পবিত্র হওয়া যদি শিক্ষা গ্রহণ করে, এই শিক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন যদি তার হাতের মধ্যে তুলে দেওয়া যায়, ওগো স্বামী, আমার হোসেনের হাতে কোরআন দিয়ে আপনি আমার ঘরের মধ্যে ঢুকলেন, কারণ কি? আলী বলতেছেন, ফাতেমা, কতকগুলা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি অনুমতি দিলে দরজা খোলার হুকুম পাবে। ফাতেমা, হোসাইন আমারে বললো কতকগুলা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে দরজা খুলে দেওয়া হবে। ফাতেমা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছে, কি কয়? মেয়েরা তোমার সাথে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ তোমার সাথে দেখা করবে, এখানে আবার পর্দার কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, হযরত আলী কি? আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর, আইনমন্ত্রীর নাম হলো হযরত উমর, অর্থমন্ত্রীর নাম হলো উসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। রাসূল বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সেই শিক্ষামন্ত্রী হযরত আলীকে ফাতেমা বলতেছেন, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী বলতেছেন, ফাতেমা তুমি কি বলবার চাও? ফাতেমা বলতেছে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে, যারা আমার সঙ্গে দেখা করবার চায়, তাদেরকে আপনি চিনেন? এমন প্রশ্ন করেছে। খালি আমার বউয়ের কাছে একদিন গল্প বলেছিলাম, আমার সাওয়াতো ভাইয়ের বউটা ভালোই সুন্দর, আমার সাওয়াতো ভাইয়ের বউটা ভালোই সুন্দর। এ কথা শুনে বউ বলতেছে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম, লুচ্চা? আপনার সাওয়াতো ভাইয়ের বউ সুন্দর, এটা কোন হাদিসে আছে দেখা যায়? আমি কান ধরে কইলাম, আল্লাহ রে, আর কেউ পৃথিবীতে সুন্দরী আছে এটা বউয়ের সামনে বলবো না, যদিও দেখি বলবো না, কারণ বলবার গেলে ধরা খাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? ফাতেমা এমন প্রশ্ন করেছে, দরজার যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি কি তাদের চেনেন? আলী বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ফাতেমা, একজন মুমিন পুরুষ মানুষ নিচের দিকে তাকিয়ে যাবে, কোন মেয়ে কেমন, নিজের বউ ছাড়া অন্য কারো সম্পর্কে তার চিনা থাকবে না। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। আমি শুধু তোমাকে চিনি, তুমি ছাড়া কোনো মেয়েকে আমি চিনি না। সঙ্গে সঙ্গে ফাতেমা আর একটা চুমা খাইল। আসলে আমার স্বামী, আমি ছাড়াকে ভুল করেও যেন বইয়ের কাছে হুরের কথাও কর না, ভুল করেও কর না। খালি বললাম চোখের সাইজ এরকম হবে, হুরের নাকের সাইজ এরকম, দেখি বগলের তলে বালুস। বউরে বললাম, কোথায় যান? বলে, ওই ঘরে যাই যে ঘরে আপনার সাথে হুর নেই। হুরের ধান্দা করবেন, বইয়ের ধান্দা করবেন কখন? সেই দিন থেকে কান ধরে তওবা করছে, আল্লাহ, নিজের বইয়ের কাছে আর হুরের কোনো ওয়াজ করা যাবি না রে, হুরের ওয়াজ চলবি না, কারণ আর হুরকেও সতীন মনে করে। জোরে কারণ ঠিক কিনা? ফাতেমা বললেন, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে,
তাদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা থাকে, সমস্ত মেয়েরাই পর্দানিশী, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা থাকে আর সেই মেয়েটা সরাসরি যদি আমার কাছে আসে, তাহলে আমার চোখের সাইজ কেমন, আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, এ যদি পর পুরুষের কাছে বইলা দেয়, তাহলে বলেন তো ফাতেমা এত পর্দার মধ্যে থাইকেও কোনো লাভ আছে? ওই বেপর্দা নারী যদি একটা পুরুষের কাছে বলে ফাতেমার ঘরত গেছিলাম, ফাতেমার নাক এইরকম রে, ফাতেমার চোখের চাইতে এরকম, তাহলে ফাতেমার পর্দা করে লাভটা কি? ওগো স্বামী, আমার বাবাকে সাক্ষী রেখে আমি পর্দার মধ্যে ঢুকে গিয়েছি, এই পর্দা আর খেলাপ করব না। কিছুদিন পরে আল্লাহ ডাকলেন, হাবিব, আপনার ফাতেমাকে আমি আল্লাহ পর্দার কারণে এত ভালোবাসি, সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হিসাবে ঘোষণা করেছি। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার বিবি ফাতেমা পর্দানিশী, রাতের বেলা সে দুনিয়া থেকে বিদায় নিল, রাতের বেলায় তাকে দাফন করা হলো। ও দরদি আল্লাহ, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই কবর গেল কোথায়? হযরত আলী জান্নাতুল বাকি গোটা দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেয়, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আর মায়েরা, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের কাছে অনেকে গিয়ে বলবে, কোরআন যদি ক্ষমতা যায় তোরা বস্তাবন্দি হয়ে থাকবি, বাড়ির থেকে আর বেড়া পারবি না। হ্যাঁ, শোনেন মা, একটা ইলিশ মাছ আমরা কিনি, ইলিশ মাছ কিনেন আপনারা? আপনারা বলেন তো, ইলিশ কোন জায়গায় ধরে? পদ্মা নদীতে ধরে সেই ইলিশ কার্টুনের মধ্যে প্যাকেট করে বরফ টরফ দিয়ে পলিথিন টলিং দিয়ে তারপরে বগুড়া নিয়ে আসে। 10 কার্টুনের মধ্যে 9 কার্টুন বরফ দিয়েছে, পর্দা দিয়েছে, কিন্তু 1 কার্টুনের মধ্যে পলিথিন দিয়েছে, কিন্তু বরফের কথা মনে নেই। মানুষ ভুলের উদ্দে না তো, পলিথিনের মধ্যে ইলিশ প্যাকেট করে বগুড়া দিয়ে বেড়াচ্ছে। ওই 10টা একসাথে আসছে। আসার পরে ইলিশওয়ালারা 2 কার্টুন করে ভাগ করে গেছে। যে 2 কার্টুন কিনছে, ওর মধ্যে 1 কার্টুন বরফ নাই, খালি পলিথিন দেওয়া। যেই খুলিছে ভাই, চারিদিকটা ভোম আছি। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে 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 ওলে। ভোমাসের একটা গান আছে না, ধরে করার জন্য সমস্ত ভালো ইলিশওয়ালা নাক ধরছে, এই পচা দুর্গন্ধ কেন? ভাই রে, পর্দা নেই। রাজশাহী থেকে বগুড়া পর্যন্ত আসছে পর্দা ছাড়া, এখন পৌঁছে গেছে। এখন কি করব? তোর ইলিশ পচা। প্রত্যেকটা মানুষ কি বলা শুরু করছে, ইলিশের ধার দিয়ে দেওয়া যায় না, সব ইলিশ পচে গেছে। কেন? সব ইলিশ পচছে, সবগুলো সুগন্ধ আছে, কিন্তু দুর্গন্ধ এত বেশি, এই সুগন্ধের কারণে নাকের মধ্যে ঢুকতেছে না, খালি পচাই ঢুকতেছে। তখন বলছে যে ভাই, তাহলে আমি কি করব? বলে, কার্টুন ইলিশ না, তুই তো বার হওয়ারও পারবি না, কারণ এমন দুর্গন্ধ, যে দিক দিয়ে যাবি খালি পিটন খাবি। তাহলে কি করো ভাই? এটা তো আমার কোনো দোষ নাই। একটা কাম কর, বেপর্দা ইলিশ বিক্রি কর, ফ্রি। এখন বলছে যে ভাই, পর্দা না থাকার কারণে, বরফ না থাকার কারণে আমার ইলিশ পচে গেছে, ভাই আজকে ফ্রি খিলাবো। লোকজন, এই তোর পচা ইলিশ খাই আমরা পেট খারাপ করবো, ওই ফ্রি দিবার সে লোকজন আরো খেপিছে। তারপরে ওই 9 জন বলতেছে, তোর কারণে আমাকে এগুলো বিক্রি হচ্ছে না, একটা কাম কর, যে ইলিশও ফ্রি, এর সঙ্গে আদেশের তেলও ফ্রি। ইলিশও ফ্রি, তেলও ফ্রি। এখন বলতেছে ভাই, আজকে বেপর্দা হওয়ার কারণে আমার ইলিশ পচে গেছে, পচা ইলিশ ফ্রি, এর সঙ্গে আদেশের তেলও ফ্রি। তখন খরিদ্দাররা 3 দল হচ্ছে। এক দল বলতেছে, আদেশের তেল দিয়ে পচা ইলিশ ভাজা খাওয়া যাবি, শালা খাওয়ার জীবনে খাইনি, ওই তেলটা ভাজা খাবি। আর এক দল বলতেছে, বাবা, এই তেলের লোভে পচা ইলিশের ধারত যাওয়া যাবে না, কারণ পচা ইলিশ বাড়িতে গেলে গোটা বাড়ি দুর্গন্ধ হয়ে যাবে। আর এক দল বলতেছে, আদেশের তেল আর ইলিশ মধ্যে ঘরে যে ইলিশ ফেলে দেবো, তেলটা বাড়ির যাবো। আমাদের সমাজের মধ্যে বেপর্দা মেয়েকে যখন বিয়ে দিবার চাই, কোনো ছেলে বিয়ে করার চায় না। যখন বলে R15 হুন্ডা দিব,
R15 চিন্তা করে মোটর সাইকেল নেব না রে। একদল বলে না, এই বেপরদা নারী হুন্ডার রূপে যদি বিয়ে করি তাহলে আমার বাড়ির যাবে, সর্বোত্তম বাপ মা থেকে আমাকে আলাদা করে ভিন্ন একটা সংসার করবি, দরকার নেই এই পোশাক আমার বাড়ি দিয়ে আর পারবো না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, টাকার লোভ দেখা এদের লাভ নাই। আর একদল বলবে কোনো মতে ভাইজা খাওয়া যাবি না, ওর বাপের টাকা দেবো কি খামো রে, অসুবিধে কি, খাওয়ার জাত। আর একদল বলতেছে ভাই মধ্যে ঘাটার যে বক তালাক দেবো আর টাকা 5 লাখ নিয়ে মালয়েশিয়ার যাবো, এটা চলবে না। আর যদি পর্দার মধ্যে নারীরা থাকে, পর্দার মধ্যে যদি আমার মায়েরা থাকে, শোনেন, যদি আপনাদের এলাকার মধ্যে মাইকিং করে, আজকে আপনাদের এলাকায় সবচাইতে বড় যে মাঠটা আছে, সে মাঠের নাম কি? এলাকায় মাঠ নেই, খেলাধুলা হয়, সে মাঠের নাম কি? জামালগঞ্জ ফুটবল খেলার মাঠে একটা ছাগল প্রদর্শনী হবে। এইরকম মাইকিং যদি করে, আপনারা কি করবেন? কে রে ছাগল দেখাবি? আর সে ছাগল দেখার জন্য ওই ফুটবলের মাঠত যাওয়া লিখবি। কত ছাগল রাস্তা ভ্যা ভ্যা করতেছে, একটা লোকের আকর্ষণ হবে না। আর যদি বলে আজকে জামালগঞ্জ ফুটবল মাঠে সুন্দরবনের হরিণীর প্রদর্শন হবে, তখন সবাই বলে কে রে কোনোদিন দেখিনি রে, চলো যাই। তার মানে বোঝা গেল হরিণী না দেখার কারণে ওর প্রতি জনগণের আকর্ষণ থাকবে, আর বকরি ভ্যা ভ্যা করতেছে রাস্তাঘাটে, ওর প্রতি কোনো আকর্ষণই নেই। যে সমস্ত বেপর্দা নারী এরা হলো ছাগলের মতন ভ্যা ভ্যা করতেছে, যেরকম ঠিক কিনা? একটা মরদের আকর্ষণ নাই। আর যারা পর্দা নিশে জঙ্গলের হরিণের মতো, এদের প্রতি জনগণের আকর্ষণ বাইরে যায়। আমি বলবো মা, যত পর্দার মধ্যে থাকবেন আল্লাহ তত আকর্ষণ পুরুষের কলিজায় আপনার বাড়ায়া দিবে। এখন আসেন 3 নম্বর বিষয়, ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয়টা হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে 13 বছর জেল হবে, এরপরেও জেলের মধ্যে যদি মৃত্যু না হয়, হক কথা বলার কারণে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হবে। একজন আল্লাহর ওলি, তার নাম কি? জোরে বলেন, আল্লাহর ওলির নাম কি? বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত হক কথা বলেছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লামা সাইদি হুজুরের কথা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত বক্তার চাইতে তার হক কথার ওজন বেশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। চিন্তা করে দেখেন, এই হক কথা, ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলেছে, হক পথে চলেছে, যার কারণে তার অবস্থা কি হলো? এত সুন্দর হক কথা কেউ বলেনি, তারপরে কি হক কথা বলা ছাড়ছে? মীর কাসেম আলীকে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকে হাসিতে বলে, উকিল এখন কয়টা বাজে? বলে স্যার এখন 9:30 বাজে। মীর কাসেম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, এখন আমার হায়াত 2.5 ঘন্টা আছে। ফাঁসি হিসাবে আর কয় ঘন্টা আছে? 2.5 ঘন্টা আছে। আমি 2 ঘন্টা ঘুম পারবো, অযথা বসে থাকা লাভ নেই। যদি চেতন না পাই তুমি হক ডাক দিও। উকিল বলতে স্যার মাথা নষ্ট হয়ে গেছে রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি? উকিল মন খারাপ করে বার হয়ে গেছে। আসলে 2 ঘন্টা পর আইসা দেখে মীর কাসেম আলী ফাঁসির কন্ডম ছেলে নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয় ঘড়ি ধরে, মাত্র 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, ই নাক ডাকে ঘুম পাড়তেছি, মানুষ কেরা? পাও যেই থাকি মারছে, মীর কাসেম আলী উঠে বলতেছে, ভাই কি ফাঁসির সময় হয়েছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। মীর কাসেম আলী আল্লাহর শুকর আদায় করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, সুন্দর পাঞ্জাবি ফাঁসির কন্ডম সেলের মধ্যে যেটা ছিল সেই সুন্দর পাঞ্জাবি গায়ে পরে সিনোর দিয়ে মাথা হাসরায় বলতেছে, উকিল এখন দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার এখন আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম বলেন, উকিল রে, সবচাইতে বড় সত্য কথা হলো এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়াতে যারা আসবে তাদের সকলকে যাইতে হবে। 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে ধরবে। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখন এই হক কথা বলতে, হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধরা লাগবে। যেরকম আপনারা ধৈর্য ধরছেন,
যদি আপনার ধৈর্য না ধরতেন এই কথাগুলিকে আপনারা শুনবার পারতেন, কথাগুলো শুনবার পারতেন? তো ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। আল্লাহ কোরআনে সূরা আসরের 4 নম্বর বিষয়, যে মেয়ের কোনোদিনও বাচ্চা হয়নি, এইবার প্রথম বাচ্চা হচ্ছে, বিয়ে হওয়ার পরে এবার প্রথম বাচ্চা হবে, বাচ্চা কি এমনি এমনি আসবে? এমনি এমনি আসবে? যেই প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, মেয়ে সিলাই বলতেছে বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর রাখবো না। দাদি নানি দৌড়ে গেছে, কেরে চিল্লাস কেন? যে কষ্ট হচ্ছে মরে যাবো দাদি, বাঁচার চাইতে মরাই ভালো, এই কষ্ট সহ্য করা যাবে না, বিষ খাবো, গলার দড়ি দেবো। দাদি নানি কয় বিষ খাবি, গলার দড়ি দিবি? তুই জানিস যে বাচ্চা আসতেছে, এই বাচ্চার কারণে তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে, তুই মা হবি। জোর করে ঘরত নিয়ে যে শোয়ে দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালে দিয়ে বলতেছে অতাও সবিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। ও যখন প্রসব বেদনে চিল্লে আবার চায়, দাদিনী বলে এই রাস্তার ধারের বাড়ি, তুই চিল্লাচিল্লি করলে পাড়াময় খবর হয়ে যাবি। ওই বাড়ির এক মা বাচ্চা হওয়ার সময় যে চিল্লাচিল্লি করলো, তুই কি চাস তোর গোপন জিনিস প্রকাশ পাক? ধৈর্য ধর, অতাও সব সর, ধৈর্য ধর। ওই দাঁতের উপর দাঁত দিয়ে এদিকে ধাই মা চোখের ইশারা করছে, দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করতেছে। এদিকে ধাত্রী সন্তান টেনে টেনে বের করছে, ও কানবার চায় কিন্তু কানতে পারে না, যদি আশেপাশের লোক শুনতে পায়। সন্তান মায়ের পায়ের তলে জান্নাত, এটুকু নানা রকম চিন্তা করে ধৈর্য ধারণ করেছে। এক সময় বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চা মেয়ে মেয়ে বলে কাঁদতেছে, কিন্তু মার তো হুঁশ নাই, মা বেহুশ হয়ে গেছে। বাচ্চাকে গোসল করায় ওই বাচ্চা যখন মায়ের বুকে দেয়, বাচ্চার পরশে মা হুঁশ ফিরে পায়। বাচ্চাকে সামনে নিয়ে মুখের কাছে নিয়ে জিব্বা বের করে চুমা খায়, আদর করে। দাদিনী তিরস্কার করে বলতেছে, এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, একে লাত্তি মাইরা ফেলা দে, এর বুকের মধ্যে আদর করিস কেন? মা মুসকে মুসকে হাসের বলে, দাদি প্রসব ব্যথার কষ্টের পরে এত শান্তি হবে এটা কখনোই বুঝতে পারি নাই। সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। 15.5 বছর এই বাংলাদেশের মুসলমান প্রসব ব্যথার মতন কষ্ট ছিল, এই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করেছে। এই ধৈর্যের পুরস্কার হলো মা যেমন সন্তান বুকে পায় সব কষ্ট ভুলে যায়। আমরা শুধু কোরআন শুনবো না, এই কোরআনের সমাজ বাংলার জমিনে আমরা দেখতে চাই। কারা কারা চান? 2 হাত তোলা, আল্লাহর একটু দেখান তো দেখে। আল্লাহু আকবার। এই কোরআনের সমাজ যদি আমরা দেখতে পাই, মা যেমন সব ব্যথা ভুলে গেছে, আমরাও সব কষ্ট ভুলে যাবো। জোরে কোন কথা ঠিক কি? অতাও সবিস সবর। আল্লাহ তাআলা 4টা বিষয়ে যে আলোচনা হলো, বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ 12টা পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দাও। আল্লাহ তাআলা আমাকে ডাক শুনেছে। সুবহানাল্লাহ। কোন কি কোন শোনেনি? অবশ্যই ডাক শুনেছে। আল্লাহ আমাদের দোয়াও কবুল করবে, এই জন্য সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখানে সভাপতি সাহেব কিছু বললো না, প্রধান অতিথিও কিছু বললো না। সুযোগই তো নাই, একটু সময় হয়েছে তো বলবে সব নিজে নিজে কেউ মন খারাপ করবে। এই ঘন্টা চলবে, ফজরের নামাজ জামাতের সাথে পড়া লাগবে। আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে মত করে দিই, তাহলে আমি আর ঘোষণা দিই। আচ্ছা ঠিক আছে। এই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উনি একটা ঘোষণা দেবেন এবং আপনাদের সালাম বিনিময় করবেন। ইসমাইল পৌর পূর্ব মাতাপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত গতকাল জলসায় উপস্থিত সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, গ্রামের মুসল্লিবৃন্দ, ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে 29শে অক্টোবর, সবাই চলে যাচ্ছে। এই দিনটা আজকে ছিল আমার মনে হয় 1971 সালের পর থেকে এই আজকে সবচেয়ে আকর্ষণীয় দিন ছিল আমাদের গ্রামে।